হ্যাঁ, চাই বিচার, হোক প্রতিবাদ। এটা একটা লজ্জার সমাজ আমাদের এখানে। একটি ৩১ বছর বয়সী এমডি পাঠরতা তরুণী, যার চোখে মনে স্বপ্ন ছিল সে অনেক বড় ডাক্তার হয়ে সমাজের উন্নতি করবে, তার সব স্বপ্নকে নির্মমভাবে হত্যা করলো আমাদেরই সমাজের কিছু বিকৃত মনস্ক বর্বর মানুষ। 9 আগস্ট সকালে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4তলা সেমিনার হলে এই মহিলা চিকিৎসকের দেহ মিলেছিল। তাকে ধর্ষণ করে খুন করে আমাদেরই সমাজের কিছু বর্বরচিত রাক্ষসরূপী মানুষ। একটা নক্কারজনক ঘটনা সাক্ষী থাকলাম আমরা। আর কত অভয়া হবে বলতে পারেন? আর কত তিলোত্তমারা অভয়ারা প্রতিদিন বলি হবে আমাদের? আর কত পাশবিক হবে এই ঘুণ ধরে দেওয়া সমাজ? আর না, এইবার গর্জনের সময় এসেছে। এসেছে এই সব অসুরদের বধ করা। এসেছে সারা পৃথিবীর নারীরা একত্রিত হয়ে লড়াই করা। উই ওয়ান্ট জাস্টিস। আমিও তাই গর্জন করে বলছি, ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোরা। গারুদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে, গারুদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। মার হাক হায়দারি হাক, কাঁধে নে দুন্দুবি ঢাক, দা করে ডাক মৃত্যুকে, ডাক জীবনে পানি। কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। স্বাধীনতার ৭৭ বছরেও কি আমরা সত্যি স্বাধীন হতে পেরেছি? কারণ রাত্রে তো আমরা এখনো বেরোতে ভয় পাই, পাছে কিছু হয়ে যায়। এই কি স্বাধীনতা বলুন তো আপনারা? এই কি আমরা স্বাধীন? এই নক্কারজনক কাজ যে বা যারা করেছে তার, আর যারা এই কাজকে লুকাচ্ছে, আড়াল করছে, সবার আমরা দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি চাই। সারা পৃথিবী তাই আজ গর্জন করছে। সুতরাং আমরা এই ইউএসের, ইন্ডিয়ান আর মানবতাপূর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবাই গর্জন করেছি বিচারের জন্য। গত 18 অগস্ট সানডেতে কারমেলে আমরা বলেছি সমবেতভাবে, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। উই ওয়ান্ট জাস্টিস। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। হ্যাঁ, আমরা প্রতিবাদ করেছি, করব, লড়ব। আর এই প্রতিবাদ চলতেই থাকবে যতক্ষণ না আমাদের অভয়া তিলোত্তমারা বিচার না পায়। আমাদের এই প্রতিবাদ নিভে যাবেও না। এ আমাদের বাঁচার লড়াই সমস্ত নারী জাতির। আর কোনো যেন মায়ের কোল এইভাবে খালি না হয়ে যায়। চলুন আমরা আজ শপথ নিই, এমন সমাজ গড়ব যেখানে মহিলারা হবে স্বাধীন পাখি, যেখানে রাত 11টাতেও রাত 12টাতেও কোনো মহিলার ভয় পাবে না বাইরে বেরোতে। সেই সমাজ আমাদের গড়ে তুলতে হবে, আর তার জন্যই প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের মিছিল সমস্ত পৃথিবীর মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে বহন করতে হবে। সেই দায়িত্ব আমাদের। আর এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ আমাদের করতেই হবে। চলুন সবাই মিলে এক সুস্থ সমাজ গড়ার স্বপ্ন দেখি। We want justice. We want justice. We want justice. We want justice. No justice, no peace. No justice, no peace. No justice, no peace. No justice, no peace. Safety is a right. Safety is a right. Not a privilege. Not a privilege. Not a privilege. Not a privilege. Safety is a right. Safety is a right. Not a privilege. Not a privilege. এবার পুজো নয় বিচার চাই। 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 আমরা আজ কারমেলে সবাই মিলে লড়ছি সমবেতভাবে, আরও লড়ব ভবিষ্যতে। আর ভবিষ্যৎ প্রজন্মকেও শেখাবো, হ্যাঁ লড়াই আমাদের জীবন, লড়াই করতেই হবে যতক্ষণ না শাস্তি পায় সবাই। Say no to violence against women. Say no to violence against women. We want justice. We want justice. চলুন সবাই মিলে আমরা গাই, আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ
এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। লড়াই লড়াই করতে হবে, লড়াই ছাড়া যাবে না। সুতরাং সমস্ত পৃথিবী এখন একত্রিত হও, গর্জে ওঠো, সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে শেখো, দূরে সরে যেতে শেখো না, সুস্থ সমাজ গড়ো। জাস্টিস ফর আরজি কর। আশা করছি থেমে যাবেন না, কেউ কেউ থামবেন না, লড়ুন। জাস্টিস ফর আরজি কর। আজ আর কিছু বলার নেই, এই অবধি আমার ব্লগ রাখলাম। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, গর্জে উঠুন একত্রিত হয়ে। সবাইকে ধন্যবাদ।